প্রথমেই আমরা আজকে জানবো যাকাত মানে কি, যাকাত কাকে দিতে হয়, যাকাত আমরা দেব কেন, সংক্ষেপে কিছু আমরা বিষয়ে আজকে আমরা জানবো। প্রথমেতে আমরা যাকাতের আবিধানিক দুইটি অর্থ হয়। যাকাতের আবিধানিক দুইটি অর্থ, একটা হলো পবিত্র হওয়া, অর্থাৎ আপনার যতগুলো মাল রয়েছে আপনার মালগুলোকে আপনি যাকাত দেওয়ার কারণে আপনার সমস্ত মাল পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর একটি আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আপনি যদি যাকাত দেন, আপনি যদি সাদাকা করেন, আপনি যদি দান করেন, আপনার মালের মধ্যে কখনোই কমতি আসবে না, আল্লাহ আরো আপনার মালকে বাড়িয়ে দিবেন। আর ইসলামিক পরিভাষায় যাকাত কাকে বলে? আপনি নিসাব পরিমাণ পর্যন্ত যদি পৌঁছে যান এবং সেই মালটি আপনার 1 বছর ধরে ঘুরলো, অর্থাৎ যদি বলা যায় আজকালকার হিসাব মতো 42-45 হাজার টাকা যদি কারো কাছে থাকে আর তার কোনো ঋণ নেই, 1 পয়সা ঋণ নেই, সমস্ত কিছু সারা বছরের খরচ বাদ দিয়ে আর কোনো তার ঋণ নেই, আর 1 বছর ধরে সেই টাকাটা তার বসেই আছে, অর্থাৎ সেটা তার অতিরিক্ত টাকা, এটাতে কেউ তার সঙ্গে কার টাকা পাবে না এবং সেই টাকাটা খরচ বাদ দিয়েও এটা অতিরিক্ত, এটার মধ্যে আপনাকে যাকাত বার করতে হবে। যাকাত দিব আমরা কতটা? 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 40 টাকা 1 টাকা, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা আপনাকে যাকাত বার করতে হবে। তবে আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন করেননি। প্রথমে শর্ত রয়েছে যাকাতের কি, আপনার মালটাকে 1 বছর ঘুরতে হবে। আপনি হয়তো কোনো কারণে আজকে আপনি হয়তো ব্যবসা করছেন, আজকে আপনি দোকান করছেন, বা আপনি আরো কোনো কিছু ভালো আপনি কোনো কিছু করছেন, আজকে হয়তো আপনি 10 কোটি 5 কোটি টাকার মালিক হয়ে গেলেন, হঠাৎ করে আবার কালকেই আপনার টাকাটা যে কোনো কারণে আবার চলে গেল। তো আমার আল্লাহ তাআলা মানুষের উপর অতটা জবরদস্তি করেন না যে আজকে আপনার উপর টাকা আসলো আর আজকে আপনাকে যাকাত দিতে হবে না। আপনার এই 5 লাখ টাকা বা 5 কোটি টাকা আজকে আপনি পেলেন বা আপনার কাছে আজকে আসলো, এই 5 লাখ টাকা 1 বছর ধরে আজকের তারিখ হিসাবে আপনি মিলাবেন যে আজকে যত তারিখ, আজকে আমাদের 22 তারিখ, আমরা যদি ইংরেজি হিসাবে ধরি, আগামী বছরের 25 সালের 22 তারিখ অবধি যদি সেই টাকাটা আমার কাছে সেই রকম ভাবেই থাকে বা যতটা পরিমাণ যাকাত দেওয়ার তার বেশি থাকে, তারপরে আপনার ওটা যাকাত করে আপনাকে হিসাব করে আপনাকে ক্যালকুলেশন করে আপনাকে বার করতে হবে। সেই টাকাটা এতিম মিসকিন ফকির তাদেরকে মাদ্রাসাতে তাদেরকে দিতে হবে। এটা হলো আপনার জন্য অপরিহার্য। হতে পারে যে আজকে আমার কাছে কিছু টাকা চলে এসেছে, হয়তো যে কোনো ভাবে মানুষ হয়তো আমাকে হাদিয়া করেছে, বা আমি হয়তো কোনো বড় ব্যবসা করি আমার কাছে চলে এসেছে, কালকে হয়তো কোনো কিছু আমার নোকসান হয়ে যেতে পারে, কালকে হয়তো আমার কোনো কিছু ক্ষতি হয়ে যেতে পারে, বাড়িতে কালকে আমার আপদ বিপদ লেগে যেতে পারে। আমার সব টাকা খরচা যদি হয়ে যায়, আপনাকে আর 1 পয়সা আপনাকে যাকাত দেওয়া লাগবে না। যাকাত আল্লাহ তাআলা বলেছেন কখন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কখন? যখন আপনার 1 বছর পার হয়ে যাবে। তাহলে ধরতে হবে আমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, সারা বছর আমি ইচ্ছা মতো খরচ করলাম। একটা জিনিস মনে রাখবেন, আপনার যেটা ব্যবহারকৃত জিনিস সেটাতে যাকাত লাগে না। আপনি একটা পাঞ্জাবি পরলেন, আপনি জুব্বা পরলেন, আপনি একটা গাড়ি কিনেছেন, আপনার একটা বাড়ি রয়েছে, আপনি সেটা আবাদ করছেন, আপনি সেটাতে থাকছেন, সেটাতে যাকাত দিতে হয় না। যেটা আপনাদের বেশি বাড়তি, অর্থাৎ যেটা আমার কাজেই লাগে না, সেটাতে আমাকে যাকাত দিতে হবে। এক কথায় বোঝা গেল, 1 বছর যদি কোনো একটি মানুষের কাছে যদি টাকা বেশি থাকে, সমস্ত খরচ বাদ দিয়ে যতটা নিসাব পরিমাণ, এখনকার নিসাব পরিমাণ হিসাবে হয়তো যদিও 45 বা 50 হাজার টাকা হয়, তাহলে আপনার যদি 1 বছর সেই টাকাটা ঘুরে, তারপরেও যদি সেই রকম আপনার কাছে টাকা থাকে, আপনার কাছে সেই টাকা হিসাব করে করে আপনাকে অঙ্ক কষে কষে আপনাকে 100 টাকায় 2.5 টাকা বার করে, আপনাকে 1000 টাকায় 25 টাকা বার করে আপনাকে এই যাকাত দিয়ে দিতে হবে। আপনাকে এই যাকাত যদি আপনি না দেন আর আপনি যদি যাকাত দেন, আপনার কাছে হয়তো ধরেন 100 টাকা আছে, আমি বলছি 100 টাকা আছে, আর আপনি 2.5 টাকা মাত্র আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, আপনি 2.5 টাকা মাত্র ফকির মিসকিন এতিম দুঃখীদের দিয়ে দিলেন, আপনার 97 টাকা 50 পয়সা আপনার জন্য পরিপূর্ণরূপে হালাল হয়ে গেল। আপনি সেই টাকাটা ইচ্ছা মতো খরচ করেন, আপনি ভালো মতো খান, আপনি ভালো মতো ভালো পোশাক নেন, আল্লাহ তাআলার বরকত হবে। আপনার 97.5 টাকা সুন্দরভাবে হালাল হয়ে গেল।
সেই 97.5 টাকা আপনার জন্য পবিত্র হয়ে গেল। আর সেই 97.5 টাকার মধ্যে মাত্র আপনি 2.5 টাকা দিলেন না, আপনার 97.5 টাকাটাও আপনার হারামের মধ্যে পড়ে গেল। অর্থাৎ আপনি যে মানুষের হক মারলেন, অর্থাৎ জাকাতের হক আপনার নয়, জাকাত আপনি খেতে পারতেন না, জাকাত যাকে দেওয়ার দরকার জাকাত তাকে দিতে হতো। অর্থাৎ আমি মানুষের হক মেরে খেলাম। অর্থাৎ আমি আল্লাহর যে ওয়ার্ডার, আল্লাহর যে হুকুম, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, যাকাত প্রদান করো, সেই যাকাত না দেওয়ার কারণে আমার পরিপূর্ণ মালটা হারাম হয়ে গেল।